إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وشرك بك Allah तुम्हें दया करो नसीब करो मदीना नादिल हुसैन दकैया कबर देशे दियाना अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سيد الكونين خاتم المرسلين آخر خاتم وفخر الأولين الصلاة يا رسول الله والليل من زلف محمد كترنم والليل من زلف محمد
हर फूल में रोज़ मदीना का तबस्सुम, हर फूल में रोज़ मदीना का तबस्सुम, शाखों के लचक पग आका का तकल्लुम, सल्लल्लाहु या रसूल अल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ज़ा रब्बुका अल्ला तअबुदू इल्ला इय्याहु वबिल वालिदैनि इहसाना। इम्मा यबलुगन्ना इन्दकल किबरा अहदुहुमा अव किलाहुमा फला तक़ुल लहुमा उफ़्फ़िन वला तन्हरहुमा वक़ुल लहुमा क़ौलन करीमा। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. صدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. মহানব করিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মালিক আমাদেরকে ভালোবেসে মায়া করে মহব্বত করে দুনিয়ার সমস্ত বান্দাদের থেকে আলাদা করে তার প্রিয় জায়গায় বাইতুল্লাহ আল্লাহ পাক তার মকবুল বান্দাদের কাতারে শামিল হওয়া, কোরআনের আলোচনা বলা শোনার তৌফিক দিয়েছেন। আসুন আমরা উঠা আওয়াজে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল দিয়ে দরুদ সালাম পেশ করছি নূর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, रहमत आलम, नूर मुजस्सम, सैयदुल मुरसलीन, साक़ी कौसर, शाफ़िए महशर, मदीना का ताजदार, प्रिय नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত মুসল্লিন কিরাম, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য খেয়াল করেছে আল্লাহ সবাইকে আমার নিয়তে শোনা, আমাকে বলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। বর্তমান সময়ে সামাজিকভাবে আমরা যে জিনিসটা সোশ্যাল মিডিয়াতেও খুব বেশি আসতেছে এখন, এবং সামাজিকভাবে অনেক জায়গায় আমরা এটি দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি, পিতা মাতার অবাধ্য সন্তানের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। পিতা মাতার অবাধ্য সন্তানের সংখ্যা দিন দিন এমনভাবে বাড়তেছে, এটাকে গুনাহ মনে করতেছে। বৃদ্ধাশ্রমে অবহেলিত মা বাবার সংখ্যার স্থান এখন বেশি হয়ে যাচ্ছে। এজন্য আজকে আলোচনা করব পিতা মাতার হক, অধিকার সন্তানের প্রতি। কোরআনের আলোকে হাদিসের আলোকে আলোচনা করব। আল্লাহ সবাইকে বুঝে আমল নিয়ে শোনা, আমল করা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, যত মাখলুকাত পাঠিয়েছেন, বিশেষ করে আশরাফুল মাখলুকাত মানুষ, মানব জাতি, আল্লাহ পাক সরাসরি দেন নাই, মা বাবার মাধ্যমে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে মাধ্যম বানিয়েছেন মা বাবার গুরুত্ব বোঝানোর জন্য। মা বাবা এই পৃথিবীতে আল্লাহ তাআলার পরে একজন সন্তানের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। যার মা বাবা বেঁচে আছে দুনিয়াতে, তার জন্য টুকরা জান্নাত দুনিয়াতে আছে। যে মা বাবাকে সন্তুষ্ট করতে পারল, সে আল্লাহকে সন্তুষ্ট করল, তার জান্নাতের রাস্তা সে সহজ করে দিল, জান্নাতের রাস্তা ওপেন করে দিল। মা বাবার অসন্তুষ্টি জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা একটি সূরা আছে, এই সূরাতে রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا।
এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার উপর চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে রবের পক্ষ থেকে তুমি একমাত্র ইবাদত করবে আল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ 7টি মেসেজ দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ পাক যেটি উল্লেখ করেছেন সেটি হলো হক 2 প্রকার। 1 নম্বর হলো আল্লাহর হক, 2 নম্বর হলো বান্দার হক। আল্লাহর হক আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি না করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, এটা হলো আল্লাহর হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পরে দুনিয়াতে তোমার কাছ থেকে যত মানুষ হক পাবে, যত মানুষ তোমার কাছ থেকে হক পাবে, তার মধ্যে থেকে সর্বপ্রথম একজন মানুষের কাছে হক পাবে হলো তার বাবা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর হকের পরে আমি সর্বপ্রথম মায়ের হকের কথা আলোচনা করেছি, মা বাবার হকের কথা। এজন্য একজন মানুষের কাছে দুনিয়াতে আল্লাহর পরে সবচেয়ে বড় পীর আউলিয়া হলো তার মা বাবা। মা বাবা যদি অসন্তুষ্ট হয় তার কাছে দুনিয়ার সমস্ত পীর আউলিয়া সন্তুষ্ট থাকলেও কোনো কাজ হবে না। মা বাবাকে খাবার না দিয়ে আপনি যত দুনিয়াতে যত মানুষকে যত কিছু খুশি করেন কোনো কাজে আসবে না। 1 নম্বর হক পাবে আপনার কাছ থেকে মা বাবা। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ইবাদতের পরে তুমি মা বাবার প্রতি ইহসান করবা। ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার কাছে যখন বার্ধক্য বলতে হবে তোমার হায়াতে, তোমার জীবন দশায়, তোমার মা অথবা তোমার বাবা অথবা উভয় যখন তোমার হায়াতের জিন্দেগিতে তুমি পাইবা, লা তাকুল লাহুমা উফিন, তাদেরকে কোনো কটু কথা বলা যাবে না, খেদমত করবা। এমন কোনো কথা বলতে পারবে না যে কথার দ্বারায় তারা বিরক্ত হইয়া উফ শব্দ ব্যবহার করে। লা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না, ধমক দিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানজনক তুমি আচরণ করবা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, মা বাবার সঙ্গে তুমি ভালোবাসার সহিত নম্রভাবে নিজেকে উপস্থাপন করবে। অহংকারী ভাব নিয়ে মা বাবার সামনে বসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা তোমার মা বাবার সঙ্গে তুমি বসবা নম্র হইয়া, নিজেকে নত জান হইয়া বসবা, নিজেকে একদম নম্রভাবে পেশ করবা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তাদের জন্য দোয়া করবা। আমরা তো মনে করি মা বাবা মারা গেলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা দোয়াটা করতে হবে। আমরা ভুল যাচ্ছি এতদিন। আপনি মৃত্যুর পর পড়বেন ঠিক আছে, জীবিত থাকতে এটা করতে পারবেন, কিন্তু মৃত্যুর পরে মা বাবা যদি অমুসলিম হয় পড়া যাবে না। মা বাবা যদি অমুসলিম হয় দুনিয়াতে পড়া যাবে, এটা মা বাবার জন্য দুনিয়াতে থাকতে পড়া যাবে, এটা দোয়া করা যাবে। তাদের উপর রহমত করো আল্লাহ, তুমি এদের উপর রহমত নাযিল করো, শান্তি নাযিল করো, দোয়া করা যাবে যদিও অমুসলিম হয়। তাফসীরে ইবনে কাসির লিখেছে জীবনে থাকতেও এই দোয়া মা বাবার জন্য করা যাবে, মৃত্যুর পরও করা যাবে, কিন্তু মৃত্যুর পর মা বাবা যদি অমুসলিম হয় করা যাবে না। এটা হলো সরল বলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আমাকে আপনি বলুন।
নবীজি বলেন ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া। আমি গত জুমায় নামাজের আলোচনা করেছিলাম, নামাজ সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, উভয় পক্ষ যখন ফয়সালা হয়ে যাবে, তখন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাকে কোন জিনিসে কোন কারণে তুমি আজকে জাহান্নামে আসলে আমাকে বলো। তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কোন কারণে আজকে জাহান্নামে আসছো। তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদেরকে খাবার দিই নাই। দুনিয়াতে আমার পক্ষ থেকে যারা যারা হক পাবে হকগুলা দিই নাই। একজন সন্তানের উপর হক ছিল মা বাবাকে খাবার দেওয়া, এই হকগুলো আমি আদায় করি না, আজকে আমি জন্য জাহান্নামে এসেছি। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমার কাছে টাকা ছিল, আমি অহংকারী ভাব নিয়ে থাকতাম, আমার কাছে প্রতিবেশীরা হক পাবে আমি সে হকগুলা দিই নাই। আমার কাছে যাকাত ফরজ হয়েছিল, আমি সেগুলো দিই নাই। মা বাবা আমার কাছে যা হক পাইতো আমি তা দিই নাই। বাতিজার হক বাতিজাকে দিই নাই। আমি হকগুলো আদায় না করার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমি তো দুনিয়ার মধ্যে সমালোচকদের সাথে সমালোচনা করতাম। কিছু মানুষ আছে তার কাজ হচ্ছে শুধু সমালোচনা করা, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, নেইভাবে হোক অন্যায়ভাবে হোক, তার কাছে সমালোচনা করলে ভালো লাগে, তার সমালোচনা তার করা, গিবত শাখায় এগুলো নিয়ে বসে থাকে। সে বের হলে যেকোনো ব্যক্তি নিয়ে সমালোচনা শুরু করে। এখন সমালোচনা করতে করতে এমনভাবে সমালোচনা করেছে, যার বিষয়ে সমালোচনা করেছে সম্পূর্ণ মিথ্যা বানোয়া, সেটা প্রমাণিত হয়েছে তখন তাকে অপমানিত করার পর। আরে আমি তো জানি আমার ভুল হয়েছে, তো তোমার ভুল হয়েছে, তুমি প্রথমে এটা যাচাই করে কথা বলো না কেন? যাচাই না করে তোমার মুখে চালিয়ে দিছে কেন? আল্লাহ এদিকের দেয় নাই যেন আল্লাহ বলেন কুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচকদের সাথে যারা এভাবে সমালোচনা করে বেড়ায়, নামাজ পড়ে হজ করে যাকাত দিক, সবগুলো আমল বৃথা হয়ে যাবে, ধ্বংস হয়ে ওই ব্যক্তিও জাহান্নামে যাবে। তখন সে বলবে আমি তো এই জন্য আজকে জাহান্নামে গেছি। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর কি কারণে এসেছো দুনিয়ার মধ্যে? এই কোরআনের কথা বলেছিল নায়েব রাসূল আল্লাহ কেরাম, বারবার বলার পর আমাদেরকে বলা হচ্ছিল মা বাবার অবাধ্য সন্তানের শাস্তি এটা, দুনিয়ার মধ্যে জেনার শাস্তি এটা, মিথ্যা কথার শাস্তি এটা, বানানোর শাস্তি এটা, মানুষের হক নষ্ট করার শাস্তি এটা। বারবার বলার পর মিথ্যা প্রতিপন্ন করেছি, কিয়ামত কখন হবে এগুলো আমি বিশ্বাস করি না, দুনিয়ার মধ্যে কোরআন হাদিস এগুলো বিশ্বাস করি না, এই জন্য আজকে আমি জাহান্নামে এসেছি। নাউযুবিল্লাহ। এগুলো বলবে। তাহলে রাসূলের কাছে বলছে কি, ইয়া রাসূলুল্লাহ কোন আমলগুলো আল্লাহর কাছে প্রিয়? রাসূল এক নম্বর বলেছেন ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। ফজরের নামাজ যোহর নয়, 8টা বাজে নয়, 7টা বাজে নয়, যোহরের নামাজ মাগরিবের সময় নয়, হ্যাঁ, এশারের নামাজ রাতের 12টা বাজে নালে ফরজের পড়ি। অর্থাৎ নামাজের প্রতি আমার কি নাই গুরুত্ব কম। আজকে অসুবিধা নাই, আমরা কাজ জানালে তো দুদিন মধ্যে একসাথে ফরজে পড়বো। তো এইভাবে হতে হতে আস্তে আস্তে মানুষ নামাজ ছুটে যেতে যেতে বেনামাজের কাতার চলে যায়। তাহলে সময় মতো নামাজ পড়া এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। 2 নম্বর বলতো তোমায়ুন, এরপরে কোন আমল? নবী বললেন ক্বালা তুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। আল্লাহ তাআলা ওই বান্দাকে অত্যন্ত ভালোবাসেন যেই বান্দা মা বাবার খেদমত করে। মা বাবা যেই সন্তানের উপর সন্তুষ্ট
সন্তানের উপর ওই বান্দার উপর আল্লাহ রাজি সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين ثم قلت أي এরপর কোন আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় রাসূল বলেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। তাহলে এখান থেকে যে পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে আমলগুলো সেখান থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ হলো মা বাবা খেদমত করা। সন্তানের প্রতি মায়ের ইহসান বেশি বাবার চেয়ে। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি কষ্টের পর কষ্ট সহ্য করে মা একটি সন্তানকে দীর্ঘ সময় পেটে তিনি ধারণ করেছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াহনান আলা ওয়াহনি কষ্টের পর কষ্ট। সন্তান যখন দুনিয়াতে আসার পূর্বে মায়ের পেটের মধ্যে যখন 3 মাস একটু নড়াচড়া হয়, মায়ের কাছে বমির ভাব হয়, খাবারের মধ্যে তখন বিভিন্ন খাবার তার কাছে পছন্দ হয় না, কিছু খাবার খেতে মন চায়, কিছু খাবার খেতে মন চায় না। সন্তান যখন নড়াচড়া করে অনেক কষ্ট হয়। এই মা সারা দুনিয়ার মধ্যে কতটা কষ্ট আর কেউ বুঝে না। এবার যখন ডেলিভারির সময় হয়, স্বামীকে ডাকিয়ে বলে স্বামী জীবিত আসবো কিনা জানি না, জীবনে তোমার সাথে অনেক বছর সংসার করেছি, তুমি আমাকে আল্লাহ বলতে ক্ষমা করে দিও। এইভাবে অপারেশন টেবিলে যখন ঢুকে যায়, অপারেশন রুমে যখন ঢুকে যায়, অনেক কষ্টের পর যখন সিজার হয় অথবা বেজর যখন অপারেশন হয়, শাসার বলে যখন সন্তানের চেহারা দেখে, মা বলে সমস্ত কষ্ট সন্তানের চেহারা দেখে ভুলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। দুনিয়াতে আসার পর 2 বছর দুধ পান করায় মা। এই দুধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মেডিসিন রাখছে, সমস্ত বড় বড় রোগের প্রতিষেধক ওষুধ আল্লাহ মায়ের দুধের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। সে আল্লাহরে ডাকে বান্দা জীবনে তাকার যা, আল্লাহরে ডাকো বান্দা আল্লাহরে ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া তুম তেরি সবকো বুলা দো, কোই না মুঝকো याद रहे, सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे। अब तो रहे बस तादम आखर, अब तो रहे बस तादम आखर, उर्द ज़ुबान ऐ मेरे इलाहा ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবার খেদমতের দ্বারাই আল্লাহ সম্মান বাড়িয়ে দেয়, দুনিয়াতেও বাড়িয়ে দেয়, আখিরাতেও বাড়িয়ে দেয়। তার জ্বলন্ত একটা দৃষ্টান্ত উদাহরণ আমরা সবাই জানি, হযরত ওয়াইস করণী। উনি কত উঁচু মাপের ছিলেন, ইতিহাস যদি একটু বলে তারা আপনারা বুঝতে পারবেন। উনি ছিলেন নবীজির জামানার, অথচ নবীজিকে দেখলে ইমানের সহিত এবং ইমানের সহিত মৃত্যুবরণ করলে সে সাহাবী,
সাহাবীর মর্যাদা কত আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন। আল্লাহ ওদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সাহাবীর মর্যাদা আলাদা। দুনিয়ার সমস্ত পীর আউলিয়া মুমিন আপনি এক পাল্লাই দিলে একজন সাহাবী যে জিহাদে গেছে, যে ঘোড়া নিয়ে ঘোড়ার পায়ের সাথে যে ধুলো লাগছে, ওই ধুলো যদি এক পাল্লাই দেওয়া হয়, ওই ধুলোর পাল্লা বাড়ি হবে। এত মর্যাদা। ইয়ামান দেশের মধ্যে বসবাস করতেন ওয়াইস আল করম জায়গায় অধিবাসী ছিলেন তিনি। ওই জন্য ওনাকে করণী বলা হয়। করণী এটা ওনার নাম না, ওয়াইস এটা হচ্ছে ওনার নাম। তখন তিনি নবীজির খবর পেয়ে নবীজির উপর তিনি ঈমান আনলেন। তারপর আশা নবীজিকে সে দেখবে, নবীজির সামনে যাবে, নবীজিকে একটু দেখবে, এক নজর দেখবে, সাহাবীদের মর্যাদা নেবে। কিন্তু বড় আশা, কিন্তু মা যে আছে, বাবা নেই, মায়ের খেদমত তার উপর, আর কোনো সন্তান নেই। এখন মাকে ফেলে তিনি যেতে পারতেছে না। নবীজির কাছে একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন গোলাম, আপনার একজন উম্মত, ইয়ামানের জমিন, আমার নাম হলো ওয়াইস। আমি আপনার উপর ঈমান এনেছি। আমার বড় আশা হলো আপনার সাথে একটু সাক্ষাৎ করা। কিন্তু সমস্যা হলো আমার একজন বুড়ি মা আছে, অসুস্থ মা আছে। এই মাকে দেখার জন্য আমি ছাড়া আর কেউ নাই। যদি আমি চলে যাই আমার মা কষ্ট পাবে, আমার মায়ের খেদমতের মধ্যে ব্যাঘাত করবে। এখন আপনি বলেন আমি কি আপনার সাথে সাক্ষাৎ করবো নাকি মায়ের খেদমত করব? নবীজি তার কাছে খবর পাঠাইলেন, ও ওয়াইস, তুমি তোমার মায়ের খেদমত করো, আমি নবীর সঙ্গে দেখা করতে হবে না। ওই খেদমতের মধ্যে তোমাকে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। নবী চলে গেলেন দুনিয়াতে। যাওয়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকে বলেছিলেন, ওমর, আমার একটা জুব্বা আছে, এই জুব্বাটা ইয়ামান দেশ থেকে একটা লোক আসবে, তার নাম হলো ওয়াইস, তাকে আমার জুব্বাটা দিবা। যদি সম্ভব হয় তার দিয়ে তুমি একটু দোয়া করাইবা, তার দোয়া আল্লাহর দরবারে ফেরত নাই, দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন জবান আসলো, তিনি প্রতিদিন এইবার মদিনার মধ্যে মসজিদের মধ্যে যত কাফেলা আসে বাহির দেশ থেকে, তিনি খোঁজখবর নেন ইয়ামান দেশ থেকে কোনো কাফেলা এসেছে কিনা। যদি কোনো কাফেলা আসে তিনি খোঁজখবর নেন এখানে কোনো ওয়াইস করণী নামে কোনো ব্যক্তি এসেছে কিনা। খবর নিতে 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 কোনো খোঁজখবর পায় না, তিনি পরেশান হয়ে গেলেন। ওই ব্যক্তির দ্বারাই যদি দোয়া করাইতে না পারে আমার করে যে ঠান্ডা হবে না, নবীজি বলেছেন। এইভাবে একদিন দেখলেন ইয়ামান দেশ থেকে একটা কাফেলা এসেছে, তিনি খবর পেলেন, ছুটে গেলেন মসজিদে। গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আপনারা কোথা থেকে এসেছেন? তারা বললেন, ইয়ামান দেশ থেকে এসেছি। আপনাদের মধ্যে কোনো ওয়াইস করণী নামক কোনো ব্যক্তি আছে কিনা? একজন বললেন, আমি ওয়াইস করণী। নবীজি তার গঠন বললেন, গঠন বর্ণনা করলেন, সূরত কেমন ভাবে বর্ণনা করলেন। ওই সূরত গঠন দেখিয়ে, নাম দেখিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বুকে জড়িয়ে ধরলেন। হযরত ওমর বললেন, ভাই, দীর্ঘ বছর পর্যন্ত আমি আপনার অপেক্ষায় ছিলাম। মাথা নবীজি একটা আমানত দিয়েছেন, জুবাইর দিলেন, আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। হযরত ওয়াইস করণী বললেন, আই খলিফাতুল মুসলিমিন, আপনি তো একজন খলিফা, আপনি একজন সাহাবী, আপনার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, আপনি কেমনে আমার কাছে দোয়া চান? আমি তো সাহাবী হতে পারি না। হযরত ওমর বললেন, ভাই, আপনি সাহাবী হতে না পারলেও নবীজি আমাকে বলছেন, আপনার দিয়ে যদি দোয়া করাই আল্লাহ তাআলা দোয়া কবুল করবে, ফেরত দিবে না। এই জন্য আমার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের খেদমতের কারণে একজন সাহাবীকে তার কাছে দোয়ার জন্য পাঠিয়েছেন। তার দোয়া আল্লাহ তাআলার দরবারে মকবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়া তো সম্মান, আখিরাতেও সম্মান। পিতা মাতার খেদমতে সন্তুষ্ট করলে দুনিয়াতে ধনী হওয়া যায়, বড় ধনী হওয়া যায়। লম্বা একটা ঘটনা আছে, সংক্ষেপে বলে, অনেক লম্বা ঘটনা। সূরা ফাতিহার পরে একটা সূরা আছে, সূরাতুল বাকারা। আমরা সবাই জানি বাকারা একটা হলো গরুর সূরা, বাকারা তো হলো গরু। এখানে একটা গরুর একটা বিশাল সুন্দর একটা ইতিহাস আছে এই সূরার মধ্যে।
ইতিহাসটা বর্ণনা করলে আমার এক জুমা দুজুমা লাগবে, অত লম্বা ইতিহাস। সংক্ষেপ হলো, বনী ইসরায়েলের একজন মানুষ মারা গেছে বনী ইসরায়েল দেশে। ওই মানুষটাকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করার জন্য মুসা ইসলাম বলছেন একটা গরু জবাই করো, গরু জবাই করে গোশতের একটা টুকরা ওই নিহত ব্যক্তির শরীরে যদি স্পর্শ করো, মানুষটা জীবিত হইয়া হত্যাকারীর নাম বলে দেবে, তারপর সে আবার মারা যাবে। এখন বনী ইসরায়েলতে এমন জাত, গরুটা একটা কোন রঙের হবে, গরুটা কোন রঙের হবে? قال ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث بقرة لا فارض ولا بكر। এই পুরো ইতিহাসটা হবে গরুর ইতিহাস। গরুটা কোন রঙের হবে, কোন বয়সের হবে, বিভিন্ন ভাবে কথা বলতে বলতে তো যেই গরুটা ওখানে জবাই করা হয়েছিল, গরুটার মালিক ছিল একজন এতিম ছেলে, একজন এতিম ছেলে। গরুটা এখানে জবাই হয়েছে, যে গরুটা জবাই হয়েছে গরুটার মালিক ছিল এতিম। ওই ছেলেটা বাড়িতে একদিন বসে আছে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইতিহাস লেখছে, এখানে ঘটনা আনছে। তার বাবা ঘুমন্ত অবস্থায় একজন হীরা ব্যবসায়ী তার বাড়িতে আসছে। ভাই হীরা কত? তখন সে বলছে ৮০,০০০ দিনার। সন্তান বলছে আমার বাবা ঘুমায়, এখন আমার বাবা যদি ঘুম থেকে উঠে তাহলে আপনার কাছ থেকে আমি বাবার কাছ থেকে নিয়ে এটা কিনবো। তখন ওই ব্যবসায়ী বলতেছে তোমার বাবাকে যদি এখন ডেকে দাও, ডেকে নিয়ে যদি নাও তাহলে তোমাকে ৮০,০০০ না ৭০,০০০ দিনার দেবে। শুধু বাবাকে ডাকার জন্য বলতেছে। একজন মানুষ যখন তখন ঘুমায়, হঠাৎ করে যদি ঘুম ভাঙে একটু কষ্ট হয়। ওই সন্তান বলে এখন ডাকলে বাবার কষ্ট হবে, বাবাকে কষ্ট দিয়ে আমি ঘুম থেকে এখন ডাকবো না, প্রয়োজন হলে আমি তোমাকে ৮০,০০০-এর জায়গায় ৯০,০০০ দিনের দেব। সে মানতে নারাজ। সে বলতেছে দরকার হলে তোমাকে আমি ৫০,০০০ দিনার আরো সস্তা দিয়ে দেবো, তুমি বাবাকে এখন ডেকে আমাকে টাকা দাও, তোমাকে এখন আরো কমাই দেবো। তখন সে বলতেছে ১,০০,০০০ দিনার তোমাকে দেওয়া হবে, এরপরও বাবাকে এখন আমি ডাকবো না। এটা বলতে বলতে দর কষাকষি করতে করতে এটা চলে গেছে। বাবা পরে ঘুম থেকে উঠিয়ে সন্তানের কাছ থেকে ঘটনা শুনে সন্তানের জন্য দোয়া করলেন। কিছুদিন পর বাবা মারা গেছে। সে কাটতে যায় পাহাড়ে, যা টাকা হয় এক ভাগ আল্লাহর রাস্তায়, এক ভাগ মায়ের জন্য, আর এক ভাগ পরিবারের জন্য। আমরা তো যা ইনকাম করি সবগুলো আমার জন্য, মা কিছু খুঁজলে টাকা নেই। কেমন মক্কার সন্তান, खदमते मातर पे दर कुल सुहब शांता के बाशी दर दुआ आलम में गुना। তিনবার করতেছে, এইভাবে জীবন যাপন করতেছে। একদিন তার মা হঠাৎ করে তাকে বলতেছে বাবা তোমার তো অনেক কষ্ট হচ্ছে, তোমার জন্য তোমার বাবা একটা গরুর বাছুর রেখে গেছে, তুমি এটা নিয়ে আসো জঙ্গল থেকে। সন্তান বলল মা আমার বাবা এই বাছুরটা কোথায় রেখেছে আমার জন্য? মা বলতেছে বাবা তোমার বাবা মৃত্যুর আগে একটা গরুর বাছুর জঙ্গলে নিয়ে বলছে আল্লাহ, ও আসমান জমিনের মালিক আল্লাহ, তোমার কাছে জঙ্গলের মধ্যে আমার একটা বাছুর আমার সন্তানের জন্য আমি আমানত রেখে গেলাম। আমার সন্তান যখন বড় হবে এই বাছুরটা আমার সন্তানের কাছে তুমি ফিরে দিও। তুমি যখন জঙ্গলের মধ্যে গিয়ে বলবা ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মালিক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মালিক আমার মালিক আল্লাহ, তোমার কাছে যে আমানত রেখেছিল বাবা গরুর বাছুর সেটা আমার কাছে ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে তোমার কাছে গরুর বাছুর চলে আসবে। সুবহানাল্লাহ, দেরি হবে না, চলে আসবে। সন্তান কথা মতো জঙ্গলে গিয়ে ডাক দিল। জঙ্গলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর গরুর বাছুর তার সামনে উপস্থিত হয়। এত সুন্দর গরুর বাছুর তার জীবনে কোনোদিন দেখে নাই। গরুর বাছুর সাদা চামড়া ছিল, সাদা চামড়া থেকে পুরা জঙ্গলটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, ঝিকঝিক করতেছিল, এত সুন্দর গরুর বাছুর। ওই গরুর বাছুর জবান দিয়ে একটা আওয়াজ বের হলো, তুমি আমার পিঠে উঠো, আমার পিঠে উঠে তোমাকে নিয়ে যাবো। তখন ওই সন্তান বলেছে মা নিষেধ করেছে তোমার পিঠে ওঠার জন্য। তখন গরুর বাছুর বলে ভালো করেছ, তুমি যদি আমার পিঠে উঠতে আজকে আমি নিয়ন্ত্রণহীন হয়ে যেতাম, তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারতে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার অনুগত্যের মধ্যে পুরা দুনিয়া তার অনুগত্য করে দেয়, সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আমাদের জন্য, ওখান থেকে আসছে। এটা আবার বাজারে বিক্রি করে টাকা নিবি। মা বলছে বাবা বাজারে বিক্রি করবা 3 স্বর্ণ মুদ্রা বিক্রি করবা, তবে আমাকে জিজ্ঞেস না করে বিক্রি করবা না, এই কথা বলেছে। ঠিক আছে, বিক্রি করার জন্য গেছে, একজন গেছে, বলতেছে এটা কত? 3 স্বর্ণ মুদ্রা, আমাকে জিজ্ঞেস না করে বিক্রি করতে নিষেধ করছে। সে বলতেছে তোমাকে 6 স্বর্ণ মুদ্রা দেবো, মাকে বলি না আমাকে বিক্রি করে দাও। সে বলতেছে না, আপনি আমাকে যদি 10 স্বর্ণ মুদ্রাও দেন, যতটা বেশি দেন, আমি কিন্তু মায়ের কাছ থেকে অনুমতি ছাড়া বিক্রি করবো। মাকে এমন ভাবে মানে সে মায়ের কাছে চলে গেল। মা বলতেছে, মাকে বলছে মা আমাকে এরকম বলতেছে। ঠিক আছে, এখন যে তুমি দাম বলবো 6 স্বর্ণ মুদ্রা। সে বেশি দিতে চাইছিল, স্বর্ণ মুদ্রা কত? 3টা, 6 যখন বলছে, সে আবার বলতেছে আমি তোমাকে 12 স্বর্ণ মুদ্রা দেবো, মাকে বলার দরকার না, বিক্রি করে দাও। মাকে তুমি বলবার কি 6 স্বর্ণ মুদ্রা? খবর না, আমার জীবন চলে যেতে পারে, আমি মায়ের মধ্যে হতে পারবো না। মায়ের কাছে আমি জিজ্ঞেস করবো, মায়ের কাছে, আমার কাছে। মায়ের কাছে কোনো ঘটনা বলতেছে, মা বলতেছে বাবা এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা একজন ফেরেশতা, আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়েছেন তোমাকে পরীক্ষা করার জন্য। এটা বিক্রি করেছেন ওই যে হত্যাকারী শনাক্ত করার জন্য। সেখানে কেমন মূল্য এটা বিক্রি করেছেন? হযরত মুসা ইসলাম বলছেন এটা জবাই করার পর চামড়ার মধ্যে যত স্বর্ণ মুদ্রা ধরে তত মুদ্রার মূল্য নির্ধারণ হবে এই বাছুরের। সে পুরো ধনী হয়ে গেছে। দড়িটা বানাইছেন কে? মা বাবার আনুগত্যের কারণে। মা বাবার যদি অবাধ্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও শাস্তি দেন, আখিরাতেও দিবেন। দুনিয়াতেও দিবেন শাস্তি। জুলাইস নামে একজন ব্যক্তি আল্লাহর বলি ইবাদত করত। জুলাইস আল্লাহর ভক্তি, এখন ইবাদত করতে নফল নামাজ পড়তেছে, নফল নামাজ। মা বাবার খেদমত করা ফরজ, নফল নামাজের নিয়ত বাঁচে। মা ডাক দিছে, এখন চিন্তা করতেছে আমি নামাজ পড়তেছি, মায়ের ডাকে কেমন সারা দেব। আগে নামাজ শেষ হোক, আমার মতো করে আমি আস্তে আস্তে পড়ি না। মা কয়েকবার ডাক দিতে দিতে যখন সারা দেয় না, মা তো জানে না, সে মা দরজা থেকে বাহির থেকে ডাক দিতেছে। মা দেখে না ভিতরে সন্তান কি করতেছে, নামাজ পড়তেছে। সে আবেগ ছিল, আল্লাহ বলেছিল। মা বলে দিছে তোর মৃত্যুর আগে প্রতিটা চেহারা না থাকে, তোর যেন মত না হয়। চলে গেছে। কিছুদিন পরে এখানে একজন মহিলা ধরা খাইছে, অবৈধভাবে পেটের মধ্যে সন্তান আসছে। এটা কার সন্তান? রাষ্ট্রীয়ভাবে তার বিচার হবে। ওই মহিলাকে বলতেছে তোমার পরে সন্তানের বাবাকে, সন্তান এটা দুনিয়াতে আসছে কিছুদিন পর, এটার বাবাকে। তখন বলতেছে এটার বাবা হলো জুরাইস। জুরাইসকে ডাকা হলো, তার আস্তানা যা আছে সব ভেঙে দিছে। যাচাই বাছাই করে না, উশৃঙ্খল কিছু ব্যক্তি যখন বলছে আস্তানা সব ভেঙে দিয়ে তাকে নিয়ে আসছে। এই জুরাইস, এই মহিলাটাকে চিনো? না, চিনি না। তো সে যে বলতেছে ওই সন্তানের বাবা নাকি তুমি? ওই জুরাইস আল্লাহর ওলি ছিল। তার কাছে যখন গেল, তার কাছে গিয়ে সন্তানকে বলল, সন্তান তুমি বলে দাও তোমার বাবাকে। ওই সন্তানের জবান খুলে গেল। সন্তান বলে আমার বাবা হলো একজন রাখাল। আপনি না? জুরাইস মুসমুসকে হাসে। তখন বিচারক বলল আপনি কেন মুসমুসকে হাসতেছেন? জুরাইস বলল এটা হলো আমার মা বাবার বদদোয়ার ফসল। আমার বাবা বদদোয়া করেছিল প্রতিটার চেহারা না থাকে যেন আমার মৃত্যু না হয়। এটা হলো মা বাবার বদদোয়ার ফসল। মা বাবার নেক দোয়া করলো কবুল হয়, বদদোয়া করলো কবুল হয়ে যায়। মা বাবা দুনিয়াতে থাকতে 7টা হক সন্তানের উপর। কয়টা? 7টা হক। 1 নম্বর হক হলো আজমা, সম্মান করা। 2 নম্বর হলো মাহাব্বত, তাদেরকে ভালোবাসা। 3 নম্বর হলো ইতাআত, তাদেরকে অনুসরণ করা, তারা যা বলে তাদের কথা শোনা। 4 নম্বর হলো খেদমত, সেবা করা। 5 নম্বর হলো রফে হাজাত, তাদের প্রয়োজন কি আছে জিজ্ঞেস করা, প্রয়োজনগুলো পূর্ণ করা। ফিকিরে রাহাত। 6 নম্বর হলো তাদের আরাম আয়েশের জন্য চিন্তা ভাবনা করা।
7 নম্বর হলো তাদেরকে মাঝে মাঝে সাক্ষাৎ করা, দেখাশোনা করা, নিজেকে শ্বশুরে তাদের সাথে বসা, কথা বলা, মা তোমার কি প্রয়োজন হয়েছে আমাকে বলো। না হয় মৃত্যুর সময় কলমা নসিব হবে না। আলকমার যখন কলমা বন্ধ হয়ে গেছে মৃত্যুর সময়, রসুলের কাছে আসে, তার স্ত্রী আসে, বলতেছে রাসূলুল্লাহ আমার স্বামীর মুখে কলমা আসতেছে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন তলকিন করার জন্য, কলমা পড়ো। এখন গিয়ে দেখতেছে কলমা আসতেছে না, যত বড়ই উচ্চ আওয়াজে বলতেছে আসতেছে না। তখন নবীজির কাছে আসতেছে, নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা, কলমা আসতেছে না। তখন বলতেছে তার মা বাবা আছে কিনা জিজ্ঞেস করো। দেখুন দেখতেছেন তার বাবা নাই, মা আছে। মাকে আমার কাছে নিয়ে আসো, আর যদি কষ্ট হয় আমাকে বলো, আমি তার কাছে যাবো। বুড়ি মা যখন খবর শুনছে নবীজির কাছে আসছে, নবীজি বলতেছে আলকমা কেমন ছিল? তখন যিনি বলতেছে আলকমা তো বল নামাজ দোয়া পড়ে, মানুষ দান সৎকার করে, আপনার কাছে কেমন ছিল এটা বলে। একথা বলার পর তিনি চোখের পানি ছেড়ে দিয়েছেন। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলায় আমার স্বামী মারা গেছে। আমার আলকমা যখন ছোট্ট তার বাবা মারা গেছে, আমি দ্বিতীয় বিবাহ করি নাই সন্তানের চেহারা দেখিয়া। আমার সন্তান যখন বড় হয়েছে, এই সন্তান যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্ত্রীর কথাই আমি মায়ের সে খোঁজ খবর রাখেন, আমাকে খাবার দেয় না, আমার সঙ্গে মুখে মুখে তর্ক করে, আমাকে এমন কষ্ট দিয়েছে, এই জন্য আমি আমার সন্তানের সঙ্গে এখন থাকি না। তাহলে আপনি ওকে ক্ষমা করে দেন, কিন্তু কলমা বন্ধ হয়ে গেছে। তিনি বললেন আমি তো ক্ষমা করতে পারি না, এমন কষ্ট দিয়েছে সে আমাকে। কত সন্তান আজকে দুনিয়ার মধ্যে মাকে ঘর থেকে বের করে দেয়, মাকে খাবার দেয় না, বাবাকে খাবার দেয় না। আপনার মায়ের দিলের মধ্যে কষ্ট লাগে, যখন চোখের পানি ছাড়িয়ে যখন জমিনে পড়বে, আপনার জন্য দুনিয়াতে থাকতে জাহান্নাম অবধারিত হয়ে যায়। নাউযুবিল্লাহ। যখন লাকড়ি জোগাড় করা হলো, লাকড়ির মধ্যে জ্বালানো হবে আলকমাকে, তখন মা বললেন ইয়া রাসূলুল্লাহ, যে সন্তানকে এত কষ্ট করে জ্বালানো করলাম, মায়ের সামনে জ্বালানো হবে তো সহ্য করতে পারি না, আমি তাকে ক্ষমা করে দিলাম। আপনি একটু চিন্তা করে দেখেন, যেই মাকে আপনি আজকে বোঝা মনে করতেছেন বয়স্ক হওয়ার কারণে, না বুঝে কত কথা বলে, ছোট্টবেলায় আপনি কত কথা না বুঝে বলেছেন, বাবা আপনাকে কোনোদিন বের করে দেয় নাই, মা বের করে দেয় নাই, আপনি কেন আজকে বড় হয়েছে, খারাপ বৃদ্ধ হয়েছে, আপনি বের করে দিচ্ছেন, খাবার দিচ্ছেন না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছে, মাকে ঘর থেকে বের করে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আপনার মতো কুলাঙ্গার সন্তান আল্লাহ তাআলা লানার প্রাপ্ত বান্দা দুনিয়াতে আর না। দুনিয়াতে থাকতে জাহান্নামের স্থান করে নেয়। আর অনেক কথা থেকে গেছে, সময় তো শেষ হয়ে গেছে। মৃত্যুর পরে তাদের জন্য 7টি হক, মাগফিরাত দোয়া করা তাদের জন্য, ইসালে সওয়াব করা, সাদকায়ে জারিয়া করা, মসজিদ হোক মাদ্রাসায় সাদকায়ে জারিয়া করা। 3 নম্বর হলো পিতা মাতার বন্ধু বান্ধব, তাদের বন্ধু বান্ধব যারা আছে আত্মীয় স্বজন তাদের সাথে কি করা, সম্মান করা তাদেরকে। 4 নম্বর পিতা মাতার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে খেদমত করা। 5 নম্বর মা বাবার দেনা থাকলে সেগুলো শোধ করা। 6 নম্বর হলো কোনো ওসিয়ত করে থাকলে সেটাকে পূর্ণ করা। 7 নম্বর হলো তাদের কবর জিয়ারত করা। যে হকগুলা বলেছে মা বাবার হক, এতক্ষণ পর্যন্ত যা হকের আলোচনা করেছে, আল্লাহ তাআলা সবাইকে বুঝে আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।